মর্নিং এভরিওয়ান। চলো আজ তোমাদের সাথে শেয়ার করব ফেব্রুয়ারি মাসের 6 তারিখে আমার একটা ব্যস্ততম দিনের গল্প। সেদিন ছিল সকালবেলাতেই আমার একটা বুকিং, তো সকাল 7টা নাগাদ আমি বেরিয়ে পড়েছিলাম সোনারপুরের উদ্দেশ্যে, কারণ সোনারপুরেই ছিল আমার ফার্স্ট লোকেশন। তো সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠতে হয়েছে, যেন সকালবেলা ঘুম থেকে উঠলেই আমার চোখগুলো যেন কেমন একটা ফোলা ফোলা লাগে, যেহেতু আমি একদম সকালে ঘুম থেকে উঠতেই পারি না। প্রচণ্ড কষ্টকর লাগে আমার যেন সকালে ঘুম থেকে ওঠাটা। আর সকালের ট্রেনগুলো কেমন ভিড় হয় তোমরা তো সবাই জানো। তো ভিড় ঠেলতে ঠেলতে পৌঁছে গেছিলাম সোনারপুর স্টেশনে। এবার সোনারপুর স্টেশন থেকে রিক্সা করে আমার লোকেশনে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম, কিন্তু সকালবেলা ছিল বলে কি জানি না দাদুটা ভুল শুনেছিল, যে কারণে আমাকে একটা অন্য লোকেশনে নিয়ে চলে গেছিলো। তো তারপর সেখান থেকে আবার আমার লোকেশনের দিকে যায়। তো ঝামেলার মধ্যে দিয়ে পৌঁছে গেলাম লোকেশনে। আর এই লোকেশনে আমি আগেও এসেছি, কিন্তু আমি রাস্তাঘাট মনেই রাখতে পারি না, যে কারণে ভুলে গেছিলাম। তো এসে আমি জিনিসপত্রগুলো ভালো করে গুছিয়ে নিয়েছিলাম। আর এই মেয়েটিকে তোমরা কি চিনতে পারছো? হ্যাঁ, এটা আমার কোনো ক্লায়েন্ট না, এটা হলো আমার কলেজের বান্ধবী সঞ্জনা। ওকে আমি আগেও সাজিয়েছিলাম, তোমরা হয়তো আগেও দেখেছিলে। আর এটা ছিল ওর দিদি রেজিস্ট্রির গেস্ট লুক। তো এই লোকটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। ব্যাকের হেয়ারস্টাইলটা আমি একটু কার্লস করে ছেড়ে দিয়েছিলাম, সফট কার্লসের উপর। তো তোমাদের হেয়ারস্টাইলটা কেমন লেগেছিল বলো, ওপেনের উপরই রেখেছিলাম। আর ওভারঅল লুকটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। তো ঝটপট কাজ শেষ করে আমি বাড়ির দিকে রওনা দিলাম। আর আমার কপালটাই এতটাই খারাপ, আমি প্ল্যাটফর্মে উঠেছি আর ট্রেনটা জাস্ট বেরিয়ে গেল। আমার কপালটাই কি খারাপ তোমরা ভাবো। কিন্তু তারপরেই সঙ্গে সঙ্গে ট্রেন ছিল যেহেতু, তো অতটা মন খারাপ হয়নি। তাও সামনে থেকে যখন ট্রেন চলে যায় একটু তো কষ্ট হয়। ট্রেন থেকে নেমে আমি ঝটপট বাড়ির দিকে রওনা দিলাম, কারণ সেদিন আমার ল্যাথ খাওয়ার মতো সময় ছিল না, কারণ নেক্সট লোকেশন ছিল আমার মগরাহাট। তো সেই মতো আমি বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম মগরাহাটের উদ্দেশ্যে। তো দুপুরবেলা যেহেতু, আর মগরাহাটের ট্রেনটাও ভীষণ ভিড় ছিল, মানে প্রচণ্ড ভিড়। প্ল্যাটফর্মে গিয়ে যখন বসেছিলাম তো প্রচণ্ড মুখে রোদটা যখন লাগছিল না, কি জ্বালা করছিল। কিন্তু এখন দেখছি ভিডিওতে বেশ ভালোই লাগছে মুখটা। যাই হোক, তারপর মগরাহাটে নেমে গেছিলাম ওই ভিড় ঠেলতে ঠেলতে। মানে প্রচুর ভিড় হয় এই বিকেলবেলার ট্রেনগুলো, ডায়মন্ড লক্ষ্মীর ট্রেনগুলো। তো এই যে ছিল আমার লোকেশন, আর এই দিদিভাইটা আমাকে বুকিং করেছিল। তো চলো এবার তোমাদেরকে এই দিদিভাইয়ের লুকটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এইখানটাই হয়েছিল হলদি সেরিমনি, দেখো কতটা সুন্দর করে সাজিয়েছে, ভীষণ ভালো লাগছিল জায়গাটা। যেই রুমে দিদিভাইটা মেকআপ করবে তো সেখানেই আমাকে নিয়ে যাচ্ছিল। তো সেখানে যাওয়ার পর আমি ভালো করে আমার জিনিসপত্রগুলো বের করে গুছিয়ে বসে রয়েছি, কারণ দিদিভাইয়ের মেয়েটা খুব ছোট, তো সে কারণে একটু ডিস্টার্ব করছিল ও। তো এটা ছিল দিদিভাইয়ের ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো এই লুকটা অবশ্যই কমেন্টে জানিও। এই লুকটা দিদিভাইয়ের ভীষণ পছন্দ হয়েছিল। সবাই আমাদেরকে হোয়াটসঅ্যাপেই রিভিউ দেয়, কিন্তু দিদিভাই আমার সাথে মিনিমাম 30 মিনিট ধরে কথা বলে আমাকে রিভিউ দিয়েছিল যে ভীষণ ভালো লেগেছিল। আর এই ব্যাপারটা আমার খুব পছন্দ হয়েছিল, ব্যাপারটা একটু অন্যরকম লেগেছিল। আর নেক্সট যে দিদিভাইয়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, তার মেকআপের পরের ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, যে কারণে আমি আর মেকআপের পরের ভিডিওগুলো দিতে পারিনি। এটাই ছিল আমার সারাদিনের গল্প। তোমাদের মেকআপগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।